আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং ভিডিওটি দেখবেন, আজকে লোক আমেরিকা যখন ভিডিওটি করতেছি তখন আমেরিকায় 31 ডিসেম্বর, আর হয়তো বাংলাদেশের বিশ্বের অন্যান্য প্রান্তে হয়তো নতুন বর্ষ সব নতুন বর্ষ শুরু হয়ে গেছে। তা যাই হোক, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। কারণ ভাই অনেক 2025 সালে অনেক চড়াই উতরাই পার করে নতুন বছরে পাড়ি দিলাম। হয়তো 2026 সালটা হয়তো আমার জন্য 2025 সালটা ভালো যায় নাই, হয়তো 2026 সালটা ভালো যাবে। যাক, 2026 সালে সবাইকে আবার নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ভালো একটা নিউজ দিয়ে নতুন বর্ষের মানে বছরের প্রথম ভিডিওটা করতেছি। আশা করি সবার, আমিও আজকে খুব এক্সাইটেড, কারণ এরকম একটা ভিডিও করতে পারার জন্য, যে এরকম একটা সুখবর আমি দিতে পারবো নতুন বর্ষে, এই জন্য আমার নিজের কাছেও খুব ভালো লাগতেছে। যাক, নিউজটা হলো মালয়েশিয়ার নিউজ। কারণ আমি প্রথমবারই বলি ভাই, অনেকে প্রশ্ন করেন ভাই আপনি কী করেন? ভাই আমি একজন রিটায়ার্ড পার্সন ভাই, জীবনে অনেক কর্ম করছি, 35 বছর খালি কাজই করে গেছি ভাই। এখন রিটায়ার্ড হয়ে গেছে, অলমোস্ট রিটায়ার্ড হয়ে গেছি, যার কারণে বিশ্বের বিভিন্ন দেশ এবং ঘোরাটা আমার একটা হবি ভাই। বিশ্বের বিভিন্ন দেশে ঘোরা যাওয়া, ওখানে অন্য কিছু করি না, যাই দেখি, কৃষ্টি কালচার দেখি, আবার চলে আসি এবং চেষ্টা করি ওখানে। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তের কিন্তু বাংলাদেশি ছড়ায় ছিটে আছে, তাদের সাথে যোগাযোগ করি, কথা বলি, কথা বলার পরে তাদের সুবিধা অসুবিধা যা আছে আমার এই ছোট্ট একটা ভিডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। এতে আমি মনে করি যে কারো না কারো কেউ না কেউ উপকৃত হচ্ছে, আর কেউ না কেউ যদি উপকৃত হয় তাহলে আমি মনে করি আমার এই ভিডিওটি করা সার্থক। কারণ আমি গেলাম, দেখলাম, জানলাম, শুনলাম, সুবিধা অসুবিধা আমার ভিতরে রেখে দিলাম, কেউ জানলো না ভাই, তাহলে তো এটার কোনো নেই। আবার অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি ইউটিউবে এত বকবক করেন ভাই, শর্টে করে শেষ করেন না কি জন্য? ভাই শর্ট করে শেষ করি না এই কারণে ভাই, কারণ অনেকে তো ভাই সবার মতো তো মানে একটা স্কুলে যখন ছাত্র থাকে সবাই তো আর একরকমভাবে বুঝে না, কেউ তাড়াতাড়ি বুঝে না, কেউ সময় লাগে বুঝাইতে, কেউ প্রাইভেট ক্লাস টিউটর লাগে, আবার কেউ আবার নিজে ওই দিনে এক কথায় বোঝা যায় ভাই। কারণ যে বুঝাইতে চায়, যে ছাত্র যে শিক্ষক, সে সবার জন্যই শিক্ষক ভাই। যেহেতু আমি ভিডিওটা করি, আমি সবার জন্যই ভিডিওটা করি, যারা অতি স্মার্ট, যারা তাড়াতাড়ি বুঝেন তাদের জন্য ভাই, না যে শুধু ভিডিওটা করা, ভিডিওটা যারা কম দেখেন তাদের জন্য ওই ভিডিওটি করা। যাই হোক ভাই, ওই প্রসঙ্গে জানাবো না, অনেক কথা বলেন ভাই, ঠিক আছে, যে যাই করেন। তবে আমি একটা কথাই মনে করি ভাই, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি একজনকে সম্মান দিবেন, আরেকজন আপনাকে সম্মান দিবেন, এটাই নিয়ম ভাই, এটি গিভ অ্যান্ড টেক। এটাই হলো মানে চিরচারিত নিয়ম আর কি, যে আপনি একজনকে দিবেন, আপনি তার কিছু বিনিময়ে ফেরত পাবেন। এটার বলে, অনেকে বলে কারিশমা, বলে কত কিছুই ভাবে বলে, কিন্তু এটাই বাস্তব। যাই হোক, আজকে যে নিউজটা দিতেছে মালয়েশিয়া নিয়ে, অনেক দিন ধরে উৎকণ্ঠায় ছিলাম, যদিও উৎকণ্ঠা এখনও শেষ হয় নাই। যদিও নিউজ একটা পাওয়া গেছে, মালয়েশিয়াতে গুড নিউজ পাওয়া গেছে, কিন্তু এই নিউজই সব শেষ না, নিউজের পরে কিন্তু আরও কিন্তু আছে। হয়তো ভিডিওটা তেমন একটা বা একটু বড় হবে, ভাই প্লিজ চেষ্টা করবো এক্সপ্লেন করার জন্য যতটুকু আমি বুঝছি, জানছি। এবং এই নিউজগুলি কালেক্ট করা কিন্তু মালয়েশিয়ান যে নিউজ পোর্টাল আছে, নিউজ পোর্টাল থেকে কালেক্ট করা। তারপরে গুগলও সার্চ দিয়েছি, গুগলও থেকে কিন্তু একই কথাই বলছে, তার মানে দুইটাই ক্রস চেকে মিলে গেছে। আর আমি যেই নিউজটাই দেই, হয়তো আমার অনেক সময় আপনাদের বুঝাইতে আমার একটু ভুল হয়, কিন্তু ভাই আমি অথেন্টিক নিউজটাই দেওয়ার চেষ্টা করি। যাই হোক, যেটা হলো 2025 সালে, তো 2025 আগস্টে তো মালয়েশিয়া শ্রমিক নিবে, বিশাল বড় একটা আশার সঞ্চয় করছে। কারণ বাংলাদেশ থেকে, আবারও বলি ভাই, মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম বাজার ভাই। সৌদি আরবের পরে কিন্তু মালয়েশিয়ায় সবচেয়ে বেশি লোক থাকে। আর যেহেতু মালয়েশিয়া দিয়ে আমার জীবন শুরু, এই জন্য মালয়েশিয়ার প্রতি আমার একটা দুর্বলতা, কারণ আমি মিডল ইস্টে কোনো সময় যাই নাই, থাকি নাই ভাই। ট্রানজিট পয়েন্টে মিডল ইস্টে গেছি, 1-2 দিন রয়েছি, 1 দিন রয়েছি সর্বোচ্চ, এর বেশিও থাকি না, যার কারণে মিডল ইস্ট নিয়ে সম্বন্ধে আমি এত কিছু করি না। মালয়েশিয়া যেহেতু ঘন আসা যাওয়া পরে, এই জন্য মালয়েশিয়া নিয়ে আমি ভিডিও করতে আমি পছন্দ করি। মালয়েশিয়া নিয়ে যদি এক কথা, আমি মালয়েশিয়া ভাই, আই লাভ মালয়েশিয়া ভাই, সোজা কথা ভাই, সোজা বাংলা ভাই, আমি মালয়েশিয়া আমি বলতে পারবো না। যাই হোক, সেই মালয়েশিয়া নিয়ে যখন সুবিধা অসুবিধার কথা শুনি, সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রচার করার চেষ্টা করি। হয়তো অনেকে বাংলাদেশে বসে আছেন, মনে করেন এক গ্রামে বসে আছেন, সে কি মালয়েশিয়ার নিউজটা পড়ছেন? আমি তো ইংলিশে পড়ছি, সে কি জানে যে মালয়েশিয়া কী হচ্ছে? সে শোনে, আরেকজনের কাছে শোনে, তৃতীয় ব্যক্তির মধ্যে, আর বাংলাদেশে এইটা নিয়ে ফয়দা লুট করে।
যাক, মূল ভিডিওর আগে আরেকটু কথা বলে রাখি ভাই, যারা বাংলাদেশে এজেন্ট আছেন কিংবা যারা রুট পর্যায়ে এজেন্ট আছেন, যারা বাংলাদেশে বড় বড় এজেন্ট আছেন, তাদের সবাইকে একটাই কথা বলি ভাই, বেলা শেষে কিন্তু সবার খালি হাতে যাইতে হবে। আপনি কি কর্ম করে যাবেন সেই কর্মটাই কিন্তু আপনার সাথে যাবে, এবং কর্মফল যদি ভালো থাকে তাহলে সেটা কিন্তু আপনাকেই পৃথিবীতে দেখায় নেবে। যেটা গতকালকের যে অবস্থা হয়েছে, মানে আমাদের সাবেক প্রাইম মিনিস্টারে, আমি ভাই কোনো রাজনীতি করি না, আবার এই কথা বলতে পারলে উদাহরণ দিতে গেলে বলে যে ভাই আপনি রাজনীতির পেশাল পারেন। ভাই রাজনীতির পেশাল পারি না ভাই, এটা আমি উদাহরণ দিয়ে বুঝাই দিই। উদাহরণকে আমি কারে দিব ভাই? আমেরিকায় ওই আফ্রিকার নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিলে আপনাকে হইব? মালয়েশিয়া মাহাতিরের উদাহরণ দিলে? বাংলাদেশে কী আছে প্রেক্ষাপটে সেটার উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এই যে খালেদা জিয়ার যে মানে অকল্পনীয় মৃত্যুর পরে যে একটা সম্মান পেয়ে গেল, এটা ভাগ্যের ব্যাপার ভাই। এটা কয়জনের ভাগ্যে আছে? সে হয়তো কোনো ভালো কাজ করছে তার জন্য পাইছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি, তার যে কবর দিছে, কবরটা যদি কেউ ভিডিও দেখেন, সেই কিন্তু মানে বাঁশের এই বাঁশ বিছাইছে, গর্ত করছে মাটির নিচে, বাঁশ বিছাইছে, তারপরে সেই কম দামি চাটাই, যে চাটাইটা একজন গরিব রিক্সাওয়ালা, দিনমজুর, পাগল, নিম্ন পর্যায়ের মানুষেরও যেইভাবে দাফন করে, খালেদা জিয়ারও একই দাফন করছে। কিন্তু রয়ে গেছে কি জানেন? খালেদা জিয়ার কর্ম রয়ে গেছে। কর্মের জন্য কোটি কোটি ভক্ত মানুষ, সে হয়তো ভালো করছে, ভালো কাজ করছে, যার কারণে মানুষ তারা মনে করে। আমি সেই জন্য বাংলাদেশে যে রুট পর্যায়ে এজেন্ট আছেন কিংবা এজেন্সি আছেন, তাদের সবাইকে বলবো ভাই, পয়সার দিকে এত চিন্তা করে না ভাই। মানুষের পয়সা চিটিং বাটপারি করার মোটেও চিন্তা ভাবনা করেন না। পারলে মানুষের উপকার করেন আপনার সাধ্যের ভিতরে থেকে। আমিও তো চেষ্টা করি ভাই, অনেকে অনেক কথা বলে, তারপর আমি চেষ্টা করি, কারণ আমি আমার যতটুকু আছে এইটুকু চিন্তিত আমি উপকার করুন ভাই, কারণ আমার তো বড় ক্ষমতা নাই। যাই হোক, এই প্রাসঙ্গিকগুলি কথার পরিপ্রেক্ষিতে আসে, সেই জন্য আমি কথাগুলো বললাম। যাই হোক, মূল ভিডিওটা হলো ভাই, মালয়েশিয়া সরকার কিন্তু আবার এক্সটেনশন করছে, টাইম এক্সটেনশন করছে। এইটা হলো সবচেয়ে বড় গুড নিউজ। এবং কিন্তু এখানে কথা আছে ভাই, বাংলাদেশের এজেন্সি কিন্তু এখনও নির্বাচিত হয় না, নির্ধারিত হয়নি। এখন আমার বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ ভাই, আপনারা যত দ্রুত পারেন যে কোনো এজেন্সির মাধ্যমে করেন। বাদ দেন আপনারা কোনো এজেন্সি করলেন না, ভুয়ো সেলের মাধ্যমে, তো ভুয়ো সেলের তো সেই সক্ষমতা আছে। প্রাইভেট সেক্টরে কোনো এজেন্সিরে আপনারা দিবেন না, মালয়েশিয়া পছন্দ করে না, যেহেতু মালয়েশিয়া এবার চায় না প্রাইভেট সেক্টরে যাক। প্রাইভেট সেক্টরে যাদের সক্ষমতা আছে, ওরা যে 10টা কন্ডিশন দিছে, সেই কন্ডিশন কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু মানুষ রাখতে পারতেছে না। কারণ কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের যে সংস্থা আছে ভুয়ো সেলের তো সেই সক্ষমতা আছে। তা কেননা সব বাদ দা তুই আমরা ভুয়ো সেলের মাধ্যমে বিদেশে লোকগুলি পাঠাই ভাই। যদি 10,000 লোক যায়, 10,000 ফ্যামিলি উপকৃত হবে, 10,000 ফ্যামিলি স্বাবলম্বী হয়ে যাবে ভাই। এই জিনিসটা কি চান না ভাই? চিন্তা করা যায়, গত ডিসেম্বরে যে গত 29 তারিখ পর্যন্ত বাংলাদেশে মোর দেন $3 বিলিয়ন রেমিটেন্স আছে। ইজ নট এ জোক ভাই। আমার একজনে বলছিল ভাই বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে, নেভার, বাংলাদেশে কোনো দিন দুর্ভিক্ষ আসবে না। কারণ যেই পরিমাণ মানুষ বাংলাদেশের বাইরে, দেশের বাইরে থাকে, ওরা যদি টাকা পাঠায়, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না। হয়তো ভোগবিলাস, হয়তো বাংলাদেশে অর্থনৈতিক বিপর্যয় হলে কি ভোগবিলাস, ভোগ্যপণ্য, বিলাসপণ্য যেগুলো আছে এগুলোর অভাব হবে, কিন্তু বাংলাদেশের মানুষ না খায় থাকবে না ভাই, যেই পরিমাণ বাংলাদেশের মানুষ। কারণ আমি একা থাকি, আমার পুরো ফ্যামিলি আমার টাকায় চালাইতো। এরকম প্রতিটা বিদেশে যারা থাকে সবাই একজন, মানে দেড় না 2.25 কোটি লোক বাংলাদেশে বিদেশে থাকে। তা 2 কোটি লোকের তো মনে করেন 5-6 জন 7 জন করে থাকলেও তো 10-12 কোটি ফ্যামিলি মানুষের তারা মানে রিজিকের সংস্থা করতেছে। সেই জন্য বলতেছে ভাই, বাংলাদেশে কিন্তু যেটা মানুষ যেটা মনে করে সেটা হবে না ভাই, দুর্ভিক্ষ হবে না। হ্যাঁ, তবে অর্থনৈতিক বিপর্যয় হতে পারে যদি আমাদের দেশে পলিটিক্যাল স্টেবল না থাকে। আর সবচেয়ে বড় কথা ভাই, দেশের যে ভালোবাসা না, সেটাই তো কথা ভাই। বিলিভ মি ভাই, আপনি আপনার মনটা খুলে বুঝাতে পারবেন আমি বাংলাদেশকে কী পরিমাণ পছন্দ করি, কী পরিমাণ ভালোবাসি। যার কারণে আমার এই ভিডিওগুলি করে আমি চিন্তা করি দেশের মানুষ উপকার। কারণ আমি নিজের দিয়ে যখন চিন্তা করি, তখন আমি মনে করি এই নিউজটা মানুষের জানানো দরকার, প্রচার করা দরকার। যাই হোক, আবার একটু বিস্তারিত বলি। নিউজটা কিন্তু কালেক্ট করা ছিল, প্রথম যে নিউজটা কালেক্ট করছি সেটা হলো মালয়েশিয়ার যে নিউজ পোর্টাল এজেন্সি আছে বার্নামা, যা পুত্রাজয়া 30 ডিসেম্বর বার্নামা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় KDN 2025 সালের জন্য বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন গ্রহণের জন্য 19 জানুয়ারি থেকে 31 মার্চ 2026 পর্যন্ত একটি বিশেষ সময়সীমা ঘোষণা করছে। তার মানে 19 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত আবার লোক নিবে, যেটা 31 ডিসেম্বর বন্ধ হয়ে গেছিলো সেটা চালু হবে। তবে আমি আবারও বলি ভাই, সার্ভিস সেক্টরে কিন্তু হবে না, সেই হবে প্লান্টেশন সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিন্তু লোক নিতেছে, ইসে হবে না। সার্ভিস সেক্টরে লোক নিবে না, কারণ যেটা সার্ভিস সেক্টরে যা লোক নেওয়ার ছিল, ওদের যা চাহিদা ছিল, সে চাহিদা পূরণ হয়ে গেছে 26 ডিসেম্বর পর্যন্ত। এখন লোক নিবে, প্লান্টেশনে লোক নিবে,
নির্মাণ মানে কনস্ট্রাকশনের লোক নেবে এবং ইন্ডাস্ট্রিতে লোক নেবে, এই তিনটা সেক্টরে লোক নিবে এবং সে অনেক লোক নিবে, কারণ এই সেক্টরে তো লোক যাইতে চায় না, কারণ যে সার্ভিস সেক্টরের লোকের চাহিদা সবসময় বেশি থাকে, কিন্তু এই তিনটা সেক্টরে লোকের চাহিদা, লোক দেশে যাওয়ার জন্য কিন্তু চাহিদা একটু কম থাকে, যার কারণে কিন্তু এই সেক্টরে লোক পায় না। হয়তো এটা আমাদের জন্য গুড নিউজ হয়েছে, আমাদের বাংলাদেশের জন্য গুড নিউজ হয়েছে, কিন্তু এখন কথা হয়েছে ভাই এই তিনটা সেক্টরে যে লোক নিবে, আবারও বলি ওরা সময়সীমা 31শে ডিসেম্বর থেকে বাড়াইছে, ওটা করছে 19শে জানুয়ারি থেকে, 19শে জানুয়ারি 2026 সাল থেকে 31শে মার্চ 2026 সাল পর্যন্ত সে আবেদনপত্র আবার গ্রহণ করবে, রেজিস্ট্রেশন গ্রহণ করবে। তারপরে একটা প্রসেসিং আছে ভাই, সবাই অনেকে ভুল বুঝে একটা জিনিসকে, একটা কোম্পানি যখন আবেদন করবে, আবেদন করার পরে সে 10 জন লোক নেবে, সেই 10 জন লোকের নাম লাগবে, সেই 10 জনের কোথা নেবে, যদি বাংলাদেশ থেকে নাই বাংলাদেশে সেই লোকের নাম লাগবে, পাসপোর্ট নাম্বার লাগবে, জন্ম তারিখ লাগবে, দিয়ে রেজিস্ট্রেশন করলে তারপরে হলো বাকি প্রসেসিং হবে, সে ওখানে লেবি দিবে, তারপরে সে আর যা যা আনুষঙ্গিক প্রসেসিং দেওয়ার জন্য মানে ভিসা অ্যাপ্রুভাল লেটার নেবে, সেই ভিসা অ্যাপ্রুভাল লেটার নিয়ে বাংলাদেশে যে বাংলাদেশ হাই কমিশন আছে ওইখানে দিবে, জমা দেওয়ার পরে তারপরে ভিসা হবে, তারপরে তো এটা একটা লেন্দি প্রসেস, কিন্তু ওর ভিতরে নাম ঠিকানা সহ মানে ওই ইমিগ্রেশনে নাম ঠিকানা সহ সব কিছু সাবমিট করতে হবে। ওই 31শে মার্চ পর্যন্ত আবার বাড়াচ্ছে, কিন্তু এখন কথা হয়েছে, কিন্তু বেলা শেষে ওই একটাই কথা বলছে সরকারিভাবে হইতে হবে, মানে সরকার যে মালয়েশিয়া কিন্তু ওর থেকে পিছু হাঁটে নাই। আমি আবারও বলি যে মালয়েশিয়ায় 10 এজেন্ট নেওয়ার জন্য যে 15টা না 20টা শর্ত দিছে, 10টা শর্ত হলো কঠিন শর্ত, সে 10টা শর্ত দিছে, সে শর্ত 10টা বাংলাদেশের লোকজন, বাংলাদেশের এজেন্টরা পূরণ করতে পারে না, যার কারণে কিন্তু বাংলাদেশে হাইকোর্টে কিন্তু এটা একটা রিট হয়েছে, জানেন কিনা জানি না, আমি বাংলাদেশে কোনো নিউজে কিন্তু সারাদিন ধরে খালি ওই নিউজটাই খুঁজি যে হাইকোর্টে গত 28 তারিখে কিন্তু লাস্ট ডেট ছিল জমা দেওয়া, সাবমিট করার জন্য। বাংলাদেশ গভর্নমেন্ট হাইকোর্টে দিবে যে কেন এগুলি বৈধ হবে না, অবৈধ হবে না, যে কয়টা 10টা রুল দিছে, তার মধ্যে 3টা খুব ডেঞ্জারাস ভাই, যে প্রতিটা রিক্রুটিং এজেন্সির 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তার 3000 লোক পাঠাইছে 3টা দেশে, সেরকম অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে, তারপরে নিজস্ব মানে ওই সোর্সের জন্য মানে ট্রেনিং সেন্টার থাকতে হবে, 10,000 স্কোয়ার ফিটের এরিয়া থাকতে হবে। ভাই এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এত সহজ নেই যে জোগাড় করা, কিন্তু ফরগেট অ্যাবাউট ইট ভাই, মনে করেন বাংলাদেশ গভর্নমেন্ট এবার দিল না, কোনো এজেন্সিরে দিল না, কিন্তু বুয়োসেলের তো সে সক্ষমতা আছে ভাই, বুয়োসেল তো ইচ্ছা করলে পারে ভাই, বুয়োসেলের তো কোনো কিছুর অভাব নেই, তা কেন না ভাই সরকারিভাবে বাদ দেন, সরকারিভাবে হয়তো এই জায়গায় তো একটা ট্যাকটিক করতে পারেন, হয়তো বেসরকারি লোকরা এজেন্টরা হয়তো সরকারিভাবে সরকারের কাছে যোগ দিবে বুয়োসেলের মাধ্যমে, ফাইনাল রিক্রুটমেন্ট হবে বুয়োসেলের মাধ্যমে, কেন এই কাজটা করলেও তো পারে। তা বাংলাদেশে যারা আমি জানি ভাই বাংলাদেশে এখন বিজি আছে কীভাবে নির্বাচন দিয়া উপদেষ্টারা গেট আউট হইব, মানে সেফ এক্সিট খুঁজতেছে ভাই, বাংলাদেশের লোকের জনগণের কী হইলো না হইলো ভাই কিছু আসে যায় না, ওরা এখন একটা নিয়ে ব্যস্ত আছে কিভাবে নির্বাচন করব। কিন্তু ভাই এই যে একটা বড়, এই যে দেখেন যে $3 বিলিয়ন উপরে গর্ব করে বাংলাদেশ ব্যাংক প্রতিটা সেক্টর যে বলে যে বাংলাদেশে 3 বিলিয়ন, এতে কাদের নিয়ে গর্ব করেন ভাই? সেটা তো 3 বিলিয়নের জায়গায় 3.5 বিলিয়নও তো হইতে পারতো, হয়তো হবে যদি 20,000 লোক, 10,000 লোক, 30,000 লোক যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়া কাজে যায়, কারণ তারা বেলা শেষে টাকাটা তো পাঠাবে। সেই জন্য বলি যে ভাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন ভাই, যে আপনারা এটা একটু দেখেন, যেহেতু আবার আর একটা সুযোগ আসছে, সুবর্ণ সুযোগ আসছে। কারণ আবারও বলছি মালয়েশিয়া বেলা শেষে কিন্তু দেখেন গুগলে একটাই কথা লিখছে যে খাতভিত্তিক মনোযোগ লেখছে সিস্টেমে কি, এবং লেখছে বাংলাদেশি আবেদনকারীদের জন্য এর অর্থ সরকারি চ্যানেল, এমপ্লয়মেন্ট পাসের জন্য অনুমোদিত চ্যানেল এবং আইএসডি অনলাইন সিস্টেমের মাধ্যমে আবেদন করার খাতভিত্তিক মনোযোগ দিতে হবে। নিয়োগ প্রক্রিয়া শ্রমিকের তীব্র ঘাটতি রয়েছে এমন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি ব্যাপকভাবে কেন্দ্রীভূত হবে। এবং বলছে নতুন নিয়োগ অভিযান মালয়েশিয়ায় নির্মাণ, দেখেন গুগলও কিন্তু বৃক্ষরোপণ এবং উৎপাদন খাতে, মালয়েশিয়ার নির্মাণ বলতে হলে কনস্ট্রাকশন, বৃক্ষরোপণ হইল গিয়ে প্লান্টেশন, আর উৎপাদন খাত হইল গিয়ে যত ফ্যাক্টরির কাজে লোক নিব। 19শে জানুয়ারি থেকে 31শে মার্চ 2026 সাল পর্যন্ত 2.47 মিলিয়ন বিদেশি শ্রমিকের জন্য একটি বিশেষ কোটার প্রক্রিয়া চালু করেছে। আইএসডি অনলাইন সিস্টেম, দক্ষতা বৃদ্ধি, এবং পুরাই জিনিসটা আমি পড়বো না ভাই। আবার বলছে বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসার আবেদন করছে, তারা মানে যতদিন জন্য কন্ট্রাক্টে যাবেন, মনে করেন 2 বছর 3 বছরের জন্য যদি কন্ট্রাক্টে যান আপনারা, ওই 2 বছর 3 বছরের মাল্টিপল ভিসা, অ্যান্ড মাল্টিপল ভিসা 6 মাসেরও হতে পারে, অথবা ওই যে 2 বছরের জন্য দেখবেন ওই কার্ডের ভিতরে মাল্টিপল ভিসা থাকবে। তা ওরা
গুগলের স্টার্টিংয়ে কী লিখছে সেটা একটু পড়ে শোনাই, তারপরে বিস্তারিতটা আমার ওই ডেসক্রিপশনে থাকবে, যাদের জানতে চান আরও বিস্তারিত জানতে চান সেই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা পড়ে নিন। হয়তো আমি আবারও বলি ভাই, আমি কোনো ভুলের উঠতে না ভাই, আমার কথার ভিতরে ভুল হতে পারে ভাই, কিন্তু শুকরিয়া আদায় করেন আমি যে ইনফরমেশনগুলো দিতে আছি। দেখছেন মালয়েশিয়া বাংলাদেশের কোনো একটা ইউটিউবার কিন্তু এই নিয়ে মাথা কামায় না, এটা নিয়ে কোনো হেডেকও নাই। বাংলাদেশে আছে কীভাবে ওই ভুয়া জিনিস, মানে ভুয়ার কথা কী কইমো ভাই, ওই মানে বিশ্বের সব দেশে, বাংলাদেশে তো সব সম্ভব, কানাডার ভিসা, ইটালির ভিসার স্টিকার বানানো কোনো সমস্যা না ভাই, সব সম্ভব। এই কয়দিন আগে শুনলাম যে নিউজিল্যান্ডে নাকি 25 জন লোক আটকাইছে, ভুয়া 2 নম্বর ভিসা দিয়ে নিছে ভাই। 2 নম্বরে তো আমরা সেই সব চিটিং বাটপারের অ্যাড আপনি ফেসবুক ইউটিউব করলেই ভাইবেন, কিন্তু ভালো খবর, সাবধান করার, সচেতন করার খবর কিন্তু ভিডিওতে দিবেন, কারণ এটা দিয়ে তো ভিউ হইব না। এই যে আমি যে ভিডিও করি ভাই, সত্যি কথা ভাই, আমি ভিউ বাণিজ্যের জন্য ভিডিও করি না। আপনার মনে চাইলে আপনি দেখেন, না মনে চাইলে না দেখেন। আমি মনে করি যে একজন বাঙালি হিসেবে আমার দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এই ভিডিওগুলি করি। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তারপরে শুধু এইটুকুই পড়ি। 2025 সালের শেষ নাগাদ মালয়েশিয়ার নতুন ভিসা কাঠামোর বাস্তবায়ন করেছে, যার মধ্যে কোটা আবেদনের জন্য বিশেষ সময়কাল জানুয়ারি-মার্চ, এমপ্লয়মেন্ট পাস, ইপি, প্রফেশনাল ভিজিট পাস, পিভিপি, সাক্ষাৎকারের জন্য একটি উন্নত অনলাইন ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছে। এর পাশাপাশি কৃষি উৎপাদন, নির্মাণ খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগের একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসারও বিষয়ে আলোচনা চলছে। এর মূল লক্ষ্য হলো প্রক্রিয়াগুলোকে সহজকরণ, নিয়োগ সংক্রান্ত সমস্যা মোকাবেলা এবং বিধিমালা মেনে চলা নিশ্চিত করা, যেখানে সমস্ত আবেদন সরকারি চ্যানেলের মাধ্যমে পরিচিত। আমি আবারও বলি ভাই, এটা কোনো বাংলাদেশে কিন্তু কোনো, যারা আমার এই ভিডিও ফলো করেন ভাই, বাংলাদেশে কোনো নির্দিষ্ট কোনো এজেন্ট এখনও সিলেক্টেড হয় নাই, সেটা বাংলাদেশ গভর্নমেন্ট সিলেক্টেড করবে কারা যাবে, এবং এটা নিয়ে হাইকোর্টের রিট আছে। যদি কোনো আপডেট থাকে আমি অবশ্যই আবার জানানোর চেষ্টা করব। তবে আমি সবার কাছে, বাংলাদেশ গভর্নমেন্টের সরকারি পর্যায়ের লোকের কাছে আমার একটা আবেদন ভাই, বাদ দেন এজেন্ট, বাদ দেন ভাই, এবার এই সুযোগটা কাজে লাগান ভাই, বাংলাদেশের জন্য এই সুযোগটা কাজে লাগান। বুয়োসেলের মাধ্যমে এবার দরকার হয়, আপনারা লোক নেন, আপনারা পারবেন। বুয়োসেলের যা যা মালয়েশিয়া চাইছে সব কিছু কোয়ালিটি বুয়োসেলের আছে, আর কেউ না থাক, বুয়োসেলের আছে। তাহলে বুয়োসেল একাই যথেষ্ট ভাই এটা করার জন্য। তা আজ এই পর্যন্তই। আবারও বলি ভাই, আমার কথার ফাঁকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এই সুবর্ণ সুযোগটা যেন বাংলাদেশ গভর্নমেন্ট না হারায় ভাই। অনেক মানুষ, আমি ভিডিও করি তো, আমার ভিডিও কমেন্টস করে অনেক মানুষ আক্ষেপে বই চলেছে। আর আমার এই ভিডিওটা যদি সরকারি মহলের কেউ দেখে থাকেন তো সরকার কাছে অনুরোধ ভাই, বাদ দেন, সব বাদ দেন। বলেন যে এবার বুয়োসেলের মাধ্যমে মালয়েশিয়া লোক যাবে, সব বাদ। দেশের স্বার্থ দেখেন ভাই, মানুষের ব্যক্তি স্বার্থ দেখেন না ভাই। ওই যাওয়ার সময় কিন্তু ওই যে বাস আর ওই ছাড়াই যাবে, আর কিছুই কিন্তু সাথে যাবে না। আর ওই যে কাপড়টা হয়তো, কাফনের কাপড়টা হয়তো একটু দামি দিতে পারবেন, এইটুকুই ডিফারেন্স, আর কিছুই সাথে যাবে না। অতএব ওই সব চিন্তা ভাবনা না করে দেশের যাতে মঙ্গল হয় এমন কিছু করেন, যাতে মনে রাখেন। আর যেটার প্রমাণে যে গতকালকে কিন্তু আপনারা সবাই পেয়েছেন, বাংলাদেশ সবার চোখের সামনে হয়েছে, ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের সুফল। একজন পলায়ে গেছে, আরেকজনের যে সম্মান কল্পনাই করা যায় না। ইতিহাস করছে, মানে সমস্ত বিশ্বে ইতিহাস করলো, আরেকজন পলায়ে গেল। কারণ খারাপ কাজের খারাপ ফল, ভালো কাজের ভালো ফল। হয়তো একটু সময় লাগবে। তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি খুব খুশি, নতুন বছর সবার ভালো যাক, শুভ হোক, আরও ভালো বড় সুখবর আসুক, সেটা আমি চাই। এবং মালয়েশিয়া নিয়ে যদি আরও কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদেরকে আমি সাথে সাথে জানানোর চেষ্টা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।